জোটের ব্যাপারে জামাত কখনোই আন্তরিক ছিল না। এই কথাটা যে বলছি এমনি এমনি না, আমি আপনাদের সামনে 4টি প্রমাণ দিব। এই 4টি প্রমাণে আপনারা বুঝতে পারবেন যে জামাত জোট জোট বললে বা এখনও বলতেছে, কিন্তু আসলে জামাত মন থেকে তারা জোট চায়নি। সেই কারণেই মূলত এই ঘটনা ঘটেছে। আর এর কারণে আপনারা সবাই ইসলামী আন্দোলন চরমনায় হাত পাকাকে দায়ী করবেন, আর সেইভাবেই সেটাকে প্ল্যানিং করা হয়েছে যেন দোষ যেন ইসলামী আন্দোলনের উপর, হাত পাখার উপর, চরমনায়ের উপর পড়ে। এইভাবে সেটাকে প্ল্যানিং করা হয়েছে। তো জামাত যে জোট চাইতো না তার প্রমাণগুলো আমি আপনাকে দিচ্ছি। তার মধ্যে 1 নম্বরের একটি প্রমাণ হচ্ছে জামাত কখনো জোটের জন্য ভোট চায়নি। জামাত শুরু থেকেই নিজেদের দলের জন্য, নিজেদের মার্কায় ভোট চেয়েছে। যেমন গত 7-8 মাস যাবৎ আমরা কখনো হাত পাখার জন্য ভোট চাইনি। যেখানেই গিয়েছি আমরা বলেছি যে ইসলামী একটি জোট হচ্ছে, দেশপ্রেমিকদের একটি জোট হচ্ছে, সেই জোটের যে প্রার্থীকে এখানে নমিনেশন দেওয়া হবে তাকে আপনারা ভোট দিবেন। এভাবেই আমরা সব জায়গায় গিয়েছি, প্রচারণা চালিয়েছি। এইভাবেই সব কিছু মন থেকে এভাবেই করা হচ্ছিল। কিন্তু জামাতে ইসলামের লোকেরা যেখানেই গিয়েছে সেখানেই তারা জামাতে ইসলামের জন্য এবং দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়েছে, কখনো তারা জোটের জন্য ভোট চায়নি। এমনকি আমার নিজ গ্রামে এসেছে এবং আমার সামনে জামাতের জন্য দাঁড়িপাল্লা মার্কার জন্যই ভোট চেয়েছে। তাহলে ওনারা যদি আগে থেকেই জোট করার জন্য আন্তরিক থাকতো তাহলে আমাদের মতোই বলতো যে জানি না এখানে কে নমিনেশন পাবে, তো যে নমিনেশন পাবে তাকে ভোট দেবেন। হাত পাকা নমিনেশন পাইলে হাত পাকাকে ভোট দেবেন, দাঁড়িপাল্লা নমিনেশন পাইলে দাঁড়িপাল্লাকে ভোট দেবেন। আমরা যখন 6-7 মাস যাবৎ এভাবে চাচ্ছি ভোট, যে জোটকে ভোট দিতে হবে, ইসলামী যেই থাকবে, ঐক্য থাকবে, সেটাকে ভোট দিতে হবে। আমাদের গ্রাম এলাকার নেতাকর্মীরা অনেকেই বলেছিল যে এইভাবে যে ভোট চাচ্ছে না, কিন্তু ওরা তো উল্টাটা চাচ্ছে, ওরা তো নিজেদের মার্কার জন্য, নিজেদের দলের জন্য কাজ করতেছে। আমরা তাদের কথাকে গুরুত্ব দেইনি, কিন্তু এখন যা বুঝতেছি তাদের কথাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। জোট আন্তরিক না চাওয়ার আরেকটা প্রমাণ হচ্ছে একাই সিদ্ধান্ত নেওয়া। জোটের নিয়ম কি? জোটবদ্ধ কাজ চলতেছে, তাহলে জোটবদ্ধ সিদ্ধান্ত হবে, কিন্তু ওনারা পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নিতেন। তার প্রমাণ কি? তার প্রমাণ এই যে এনসিপিকে নিয়ে নেওয়া, এলডিপিকে নিয়ে নেওয়া, পরে যারা আসছে আর কি তাদেরকে নিয়েছে, কাহার সঙ্গে কোনো পরামর্শের প্রয়োজন মনে করেনি। যদিও বা বারবার বলা হচ্ছে যে এটা কোনো জোট নয়, সমঝোতা বা কারো নিয়ন্ত্রণে বা এরকম নয়, আমরা সবাই মিলে কাজ করব। তাহলে সবাই মিলে কাজ কিভাবে হবে? সবাইকে তো এখানে সম্পৃক্ত করতে হবে, কিন্তু ওনারা সেই সম্পৃক্ততা করেননি। ওনারা যে জোট আন্তরিকতার সঙ্গে চাননি, সেটার আরেকটি প্রমাণ হচ্ছে আসন বৈষম্য। আসনে ব্যাপক বৈষম্য করা হয়েছে। জামাতে ইসলাম 180টি আসন নিয়েছে। সেখানে চরমনায় ইসলামী আন্দোলনকে কমসে কম 90টি আসন দেওয়ার দরকার ছিল, আরও বেশি দেওয়ার দরকার ছিল। তা আমি ধরে নিলাম 90টি, কিন্তু সেখানে 90টি দেয়নি, বরঞ্চ দিয়েছে কত? 45টি। শেষে ইসলামী আন্দোলন জোট টিকিয়ে রাখার জন্য 70টি পর্যন্ত রাজি হয়েছিল, যে ঠিক আছে আমাদেরকে 70টি দেন। কিন্তু ওনারা একই কথা, ওনাদের একটু সামনে বাড়েননি, আর বলতেছেন যে যেটা দিয়েছি এটাই অনেক বেশি দিয়েছি তোমাদেরকে। এই কারণ আরেকটা হচ্ছে অপপ্রচারটা কেমন? যে ওনারা গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে বলেছে যে আমাদের সঙ্গে হাত পাখার ঐক্য হয়ে গেছে, হাত পাখাতে আর কেউ ভোট দিয়েন না, এখন থেকে দাঁড়িপাল্লাতে ভোট দিয়েন। এমনকি গ্রাম এলাকার যেই ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, তাদেরকে ভেঙে দিয়েছে, তোমাদের কমিটি শেষ, তোমাদের এখন চলে আসো আমাদের মধ্যে। পরে আমাদের কাছে খবর এসেছে এরকম নাকি ঘটনা, ওখানে যে আপনারা নির্বাচনী কমিটি তৈরি করেছেন, কমিটি তো বাতিল হয়ে গেছে। তারপরে তো আমরা বললাম যে না, এরকম কোনো ঘটনা নয়। তো এই যে বিষয়গুলো, এরকম নানান কারণে বোঝা যায় যে জামাতে ইসলাম কখনোই জোটের ব্যাপারে আন্তরিক ছিল না। তো ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর কারো কোনো যদি জবাব দেওয়ার ইচ্ছা করে অবশ্যই ভিডিও বানিয়ে জবাব দিবেন, আর ভিডিও বানাতে না পারলে কমেন্টে যুক্তিযুক্ত জবাব